সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 117 পৃষ্ঠা এই যে খালি ঘর রয়েছে, এই খালি ঘরগুলো পূরণ করে দেব এবং সেই আগের মতো এই টেকনিক অবলম্বন করে কেলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখান থেকে আমরা যদিও এটা মিটারের, কিন্তু মিটারটাকেই গ্রাম ধরব, তাহলেই সেটা হয়ে যাবে। অর্থাৎ এই মিটারটাকে যখন আমরা গ্রাম বলে সম্বোধন করব, তখনই এই কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, ঠিক আছে, এরকম করে চলে যাব আমরা, আর এভাবে গণনা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই বলেছে যে ৬,২৮৫ গ্রাম, এখানে আছে ৬,২৮৫ গ্রাম। গ্রামকে কি করতে হবে? কেজি, এবং গ্রামে প্রকাশ করতে হবে, অর্থাৎ কেজি করার পর বাকিটুকু গ্রামে অবশিষ্ট থাকবে। তাহলে আমরা তো জানি যে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে উল্টিয়ে বললে 1000 গ্রাম সমান 1 কেজি। এখন এটাকে আমরা তো সহজভাবে 1 কেজি, 1 কিলোগ্রাম অথবা 1 কিলোমিটার, এগুলো সহজে মনে রাখতে পারি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। কিন্তু যদি একটু অন্যরকম হয় তখন মনে রাখা কঠিন হয়ে যায়, যার কারণে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখার একটা কৌশল: কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। অর্থাৎ এই মিটারের জায়গায় শুধু গ্রাম দিব, তাহলে সেটা কিলোগ্রাম, হেক্টোগ্রাম এগুলো হয়ে যাবে। ভাববো আর কি, এইভাবে ভেবে নেব। ৬,২৮৫ গ্রাম, তার মানে বোঝাই যাচ্ছে এখানে ৬,০০০ মানে ৬ কেজি। হ্যাঁ, এখানে হবে ৬ কেজি, আর বাকি থাকলো 285 গ্রাম। এটা সহজটা নিয়ে আর বেশি কথা না বলি। 285 গ্রাম। আচ্ছা, এবারে এখানে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তার মানে 6 কেজি 6 কেজি থেকে যাবে, আর এই 285 গ্রামকে আমাদের হেক্টোগ্রাম করতে হবে। হেক্টোগ্রাম বলতে এই যে এখানে আছে হেক্টোগ্রাম, তো এটা তো গ্রাম ধরে নিয়েছি, তাই না? এটা আমরা গ্রাম ধরে নিয়েছি, তাহলে গ্রাম থেকে হেক্টোগ্রাম কয় ঘর? 1, 2, 3। তার মানে 1 লিখে 2টো শূন্য, তাহলে 3 ঘর হচ্ছে। 1 লিখে 2টো শূন্য মানে এই যে 1, 2টো শূন্য মানেই 100 দিয়ে ভাগ। তো 100 দ্বারা যখন 285কে ভাগ করব, তাহলে হবে হচ্ছে যে 200, আর বাকি থাকবে 100 দ্বারা যখন 200কে ভাগ করবে তাহলে উত্তর হবে 2, আর বাকি থাকবে 85। এই 85 গ্রাম বাকি থাকলো, এই গ্রামকে আবার ডেকাগ্রাম করব। তো গ্রামকে ডেকাগ্রাম করলে এই যে এই ঘর আসবে, তার মানে 1, 2, 10 দ্বারা ভাগ। 10 দ্বারা যদি ভাগ করো এই 85কে, তাহলে থাকবে, তাহলে হবে 8 10 80, আর বাকি থাকবে 5 গ্রাম। এই 5 গ্রাম এখানে বসিয়ে দেব। ওকে ওকে, সুন্দর। নেক্সট, এটা আছে 9060 গ্রাম। তো 9060 গ্রাম মানে 9 কেজি আগে দিয়ে দাও, ঠিক আছে? 9 কেজি বসিয়ে দিলাম। এর পরবর্তীতে গ্রাম বাকি থাকলো কত গ্রাম? 60 গ্রাম। তো এটা 60 গ্রাম। তারপর 9 কেজি আছে, এই গ্রামকে, এই 60 গ্রামকে ডেকাগ্রাম করব। এই যে এই গ্রামকে ডেকাগ্রাম মানে 10 দ্বারা ভাগ। তো 60কে যদি 10 দ্বারা ভাগ করি, 6 10 60, 6 ডেকাগ্রাম। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে 1 কেজি 3082, 1 কেজি 382 গ্রাম কত? হেক্টোগ্রাম। এই 1 কেজি 382 গ্রামকে মোট হেক্টোগ্রামে প্রকাশ করতে হবে। তো আমরা 1 কেজিকে অ্যাট ফার্স্ট গ্রামে পরিবর্তন যদি করি, তাহলে 1 কেজি মানে 1382 গ্রাম, তাহলে মোট হচ্ছে তোমার 1382 গ্রাম। তো এই যে 1382 গ্রাম, এটাকে যদি
আমরা কত বলছে, হেক্টোগ্রাম প্রকাশ করতে বলেছে। তো গ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ মানে উল্টা পথে এদিকে আসছে, গ্রাম থেকে ডেকাগ্রাম থেকে হেক্টোগ্রাম, তার মানে 3 ঘর, তার মানে 100 দ্বারা ভাগ। এখন এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই, হ্যাঁ, তাহলে এর ফলাফল যে একটা আসবে সেটা হচ্ছে যে আমরা ভাগ না করে বের করতে পারবো ম্যাজিক নিয়মে। সেটা কি, এই যে 2টা শূন্য আছে না, এই 2টা শূন্য মানে এই যে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর পর দশমিক আসবে, অর্থাৎ এই যে 1টা 2টা, এই 2টার পর এখানে দশমিক বসবে, তার মানে 13.82। এখানে লিখতে হবে 13.82, হেক্টোগ্রামে প্রকাশ করতে বলেছে শুধু, সো এটাই হবে। আচ্ছা, এর পরবর্তীতে 25 কেজি 800 গ্রামকে ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। তো 25 কেজি মানে কত, 25,000 গ্রাম আর 800 গ্রাম, অর্থাৎ এই যে 25,800 গ্রাম, একক দশক শতক হাজার, হ্যাঁ, এটাকে আমরা ভাগ করব কত দ্বারা, যেহেতু গ্রাম থেকে ডেকাগ্রামে আসবো, এই যে এটা গ্রাম, গ্রাম থেকে ডেকাগ্রাম, তার মানে 1 লিখে একটা শূন্য, তার মানে 10 দ্বারা ভাগ। 10 দ্বারা ভাগ দিলে এখানে একটা শূন্য, তাই 1 ঘর পর দশমিক এখানে আসবে, তার মানে 2 5 8 শূন্য, 2 5 8 শূন্য ডেকাগ্রাম। ওকে, এর পরবর্তীতে তাহলে এখানে 2 5 8 শূন্য ডেকাগ্রাম, হ্যাঁ ঠিক আছে, এটাই হবে উত্তর, নো প্রবলেম। এর পরবর্তীতে 750 গ্রামকে কেজি করতে বলেছে, দেখেছো বুদ্ধি, 750 গ্রামকে কেজি করতে বলেছে। তো 750কে যখন আমরা কেজি করব, 750 ভাগ এই যে গ্রাম, গ্রামকে কেজি মানে কিলোগ্রাম, কিলোগ্রাম কখন হয়, কেতে কিলো আর জিতে গ্রাম, কিলোগ্রাম। তো গ্রাম থেকে কিলোগ্রাম, 1 2 3 4, বুঝতেই পারছো, 1 লিখে 3টা শূন্য, তার মানে 4 ঘর হয়ে যাচ্ছে। এটাই যদি ভাগ করি তাহলে এখানে লক্ষ্য করে দেখো 3টা শূন্য, তো 3 ঘর সরে আসবে বাম দিকে, 1 2 3, এই 3 ঘর পর দশমিক বসবে, তার মানে এই 0.75। এখন এই দশমিককে স্পষ্ট করার জন্য সামনে একটা শূন্য, তার মানে কত হচ্ছে বুঝতে পেরেছ, এই 0.75 এখানে বলবো 0.75, এই শূন্য এখন এখানে না তুললেও কোনো সমস্যা নেই। দশমিকের পরে এটাই নিয়ম যে দশমিকের পরে কোনো সংখ্যা তারপরে শূন্য শূন্য ভরা আছে, কোনো একটা শূন্য তোলার দরকার নেই, ওটার মানও যা এটার মানও তাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা যাবার আগে আবারও বলে দিচ্ছি যে আমার ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এরকমভাবে প্রতিটা ভিডিওতে গেলে আগের ভিডিওর লিঙ্ক পাবে। এছাড়া সব ভিডিও একসাথে পেতে চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করবে, সেখানে লেখা আছে গোল্ডেন ম্যাথ 5, যা পঞ্চম শ্রেণীর আগের যতগুলো ভিডিও, অর্থাৎ 117 পৃষ্ঠার আগের যতগুলো ভিডিও আছে পাট 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 করে সেখান থেকে তোমরা ইচ্ছে মতো পৃষ্ঠা উল্লেখ করা আছে থাম্বনেইলে, দেখে নিতে পারবে কোন পৃষ্ঠার সমাধান চাও। অনেকে কমেন্ট করো আগের কিছু পৃষ্ঠার অঙ্ক জানতে, একটু শুধুমাত্র 5-10 সেকেন্ড লাগবে, চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করো, সেখানে লেখা আছে গোল্ডেন ম্যাথ 5, অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিতের সকল উদাহরণ। যেহেতু আমার চ্যানেলের নাম গোল্ডেন, তাই গোল্ডেন বিষয়টা সবার আগেই রাখছি। এছাড়াও শর্টকাট সার্চ করতে পারবে GME, অর্থাৎ গোল্ডেন ম্যাথ এডুকেশন, GME 5 পেজ এত, তাহলে সেই পৃষ্ঠারই চলে আসবে সার্চ লিঙ্কে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ইনশাল্লাহ এখানে আরও কিছু আছে কি না আমি একটু দেখি। এই যে এই এককগুলা অনেক সময় যদি তুমি মনে করো যে আমি মুখস্থ করব, এই এককগুলো মুখস্থ করে নিতে পারো। 1 কিলোগ্রাম, 1000 গ্রাম, 1 হেক্টোগ্রাম, 100 গ্রাম, 1 ডেকাগ্রাম, 10 গ্রাম, 1 গ্রাম সমান 1 গ্রাম। আচ্ছা, এই বিষয়গুলো তোমাদের মনে রাখার কৌশলটা কি
শেষ পর্যন্ত একটু বলে দিই। দেখো, আমি যদি তোমাদেরকে ধরি এইভাবে যে বলো তো 1 কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম, 1 কিলোগ্রাম কত ডেকাগ্রাম। তো এই যে 1 কিলোগ্রাম 1 2, তার মানে 1 লিখে 2টা শূন্য, তাহলে 3 ঘর হয়ে গেল, তাই না? যদি বলি 1 হেক্টোগ্রাম, 1 হেক্টোগ্রাম কত ডেসিমিটার, এই যে দেশে মানে ডেসিমিটার, গ্রাম ও সরি 1 হেক্টোগ্রাম কত ডেসিগ্রাম, 1 হেক্টোগ্রাম কত ডেসিগ্রাম। তো হেক্টো থেকে ডেসিগ্রাম কয় ঘর, 1 2 3 4, তার মানে 1 লিখে 3টা শূন্য বসালেই 1 হেক্টোগ্রাম কত ডেসিগ্রাম সেটা পেয়ে যাবে। যদি বলি 1 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম বা 20 গ্রাম সমান কত সেন্টিগ্রাম, তাহলে 20 গ্রাম সমান কত সেন্টিগ্রাম, তাহলে 20 লেখার পরে এই ঘরটা পূরণ হয়ে গেল, আর আরও 2টা শূন্য, বাস হয়ে যাবে, তখন 4 ঘর হবে। এটাই স্বাভাবিক, কারণ 20 গ্রাম মানেই 2টা অঙ্ক মিলে 20 গ্রাম। যদি বলে 125 গ্রাম কত মিলিগ্রাম, তো 125 গ্রাম কত মিলিগ্রাম, তাহলে 125 গ্রাম 125 লিখলে, হ্যাঁ এটা হচ্ছে গ্রাম, তারপরে 1 2 3 এর সাথে 3টা শূন্য দিলে এই এত মিলিগ্রাম। এইভাবে বের করার কৌশল, যদি এটা আয়ত্ত করতে পারো। ভালো থেকো এবং পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।